তোমরা জনগণের হক চুরি করছো, তাদের রিজিক চুরি করছো। গুলিব ভাইয়ের সাফল্য সম্মান আনিল। প্রিয় ইউনিয়নবাসী, আজকের এই সাফল্য কিন্তু আমার না, তাহলে কি ডার? আপনাদের সবার। এই যে আপনাদের সবাইকে সেবা দিয়ে আমি সরকারের পক্ষ থেকে সেরা চেয়ারম্যান নির্বাচন পাইছি, এই জন্য আমি গর্বিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাড়িতে আগামীকালকে দুপুরে সবার দাওয়াত, এবং যারা আজকে আসতে পারে নাই তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন কালকে, ঠিক আছে? সবাইকে চা নাস্তা খাও, নিয়ে যাও। নাও শরবত খাও, নাও মিষ্টি খাও। কেন এখন এত কষ্ট করে সে আসছে না, তারপর থেকে তোর একটু মায়া দেওয়া নেই? খাও, তার স্বাস্থ্যের জন্য ভালো। বুবু কি যে কর না, সে এত বড় অর্জন করছে, ঘামায় গেছে, খালি সুগারটা উঠবো, সুগার খাওয়া লাগবে। তুই কি এই সময় সুগার খাওয়ালে আরো সুগার ফল করবে না? শরবতটাই আগে খাওয়া দরকার, তাই না? কেন শরবত খাইবো কেন? আর বুবু আজকে এই যে অর্জনটা করছে এর পিছনে কার অবদান? আমার অবদান। এই ছোট, তুই কি সেই যে এই যে চেয়ারম্যান হইছে, সে চেয়ারম্যান হওয়ার পরেতে এত উন্নতি করলো, এই গ্রামের মানুষেরা তো উন্নতি করলো, সে কার কাছ থেকে নাই? তোর ছোট বেড়ে নাকি এত বুদ্ধি পরামর্শ আছে? আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ এই গ্রামের এত উন্নয়ন করতে গেছে। নেন শোনা, আপনি আমার শরবতটা আগে। না না, আমার মিষ্টি খাইবো, ধরো। কিছু খাবো না আমি। বাংলাদেশের মানুষ মরে গেলে সম্মানিত হয়, 32 জন চেয়ারম্যানের মাঝখানে আমাকে সম্মানিত করছে সরকার, আমাকে পুরস্কৃত করছে, আমাকে ক্রেজ দিছে। এখন তুমি মিষ্টি খাওয়াবা, বড় বউ তুমি শরবত খাওয়াবা, ছোট বউ রে মিলামিশা থাকবা। খাও, যাবে ক্রেজ নিয়ে আয় ঘরে। শরবত খা, ধরো মিষ্টি খাও। দাও বেশি করে দাও সবাই রে। কেমন হয়েছে রান্না? বড় মজা হয়েছে, পর এইরকম মজার খাবার খাইলাম। এতিমখানার বাচ্চারা তো সব বয়ে রয়েছে, তাকে তো খাওয়ান দিতেছে না। মানে এতিমখানার বাচ্চারা বসে রয়েছে কেন? খাওয়ান দিতেছে না কেন? খাবার নাকি শর্ট পড়ে গেছে, কম পড়ে গেছে। খাওয়ান শর্ট পড়ছে, এটা কিরকম কথা? খাওয়ান শর্ট পড়ে কেমনে? তরকারি নাকি শর্ট পড়েছে, কি একটা লজ্জার বিষয়। আরে কি শুনতাছি এইসব? তরকারি শর্ট পড়ছে কেমনে? 3 জনের খাবার একজনের ধলাই পড়েছে। খাওয়ান বলে শর্ট পড়ছে? ডাবল খাইলে কি খাওয়ান শর্ট পড়ে? এটা কেমন কথা এখন জাবেদ ভাই? আমরা এখানে রান্না করতেছি, চুরি করতে আহি নাই। বড় পাতিলটা ছিল 5টা, এখানে 4টা খেলা, আর গুলা কো? পাতুলটা ধুইতে নিছে। বিষয় নাই, এখনই ধুইতে নিছে মানে? তোমার কথাবার্তা তো ঘাপলা মনে হইতেছে। এই সমস্যা, বাড়ি বাবুর্চি নিয়ে আসলে সরাইছে। এই যাবে চেক করতে আরেকবার চেক। এই যে দুলু ভাই তরকারি কি? এই যে ভাত খাইছিস, খানা খাইছিস, পরে বিশ্বাস করে একটা কাজ দিই, এতগুলো মানুষ আসছে, সবার সামনে আমরা অপমান করার ব্যবস্থা করছিস, তাই ভুল হয়ে গেছে, মাফ করে দেবো। গণি চেয়ারম্যানের কাছে কোনো মাপ নাই। আমার সুন্দরী বেশ সুন্দর আই মরিছে। মাশাআল্লাহ জাবেদ ভাই, আপনার স্মৃতি শক্তি তো মেলা ভালা, তো এখনো আমার কথা মনে রাখছেন? ওগো সুন্দরী, এই সুন্দরীদেরকে চিনে রাখ, আমার ব্রেন অনেক কাজ করে। যদিও আমি জাবেদ ভাই, আপনি কলাম এখন বেশি বেশি পাম দিতেছেন, আপনি কিন্তু অনেক রোমান্টিক আছেন। সেটা পরে বুঝাই কমনি, কিন্তু আপনার মতো একটা সুন্দরী আমাদের এই গাঁও গ্রামে আসবে, আমি ভাবিছি যে বুবু আমার কেমন ঢপ দিস, আমি নিয়ে যাবো আপনাকে নদীতে, বুঝছেন? আচ্ছা আপনার এই লাকিদের আমি চলে। জাবেদ ভাই, আমি নিতে পারবো। আর আমি যদি লাকিতে ধরি, সেক্ষেত্রে আমি লাকিদের মাধ্যমে চলেন। চাল 3 ট্রাক, চিনি 50 মণ, লবণ 20 মণ। এত চাল, এত কিছু কেন? জিয়া ফতিমা নাকি? বউ জিয়াফত না, দায়িত্ব। সরকার তোমার জামাইয়ের উপর অনেক বড় দায়িত্ব দিচ্ছে। ও আল্লাহ, কি পছন্দ করছে আমার জামাইটা রে, একদম। আরে পাগল নাকি? এগুলো কি আমাদের বাড়ির জন্য পাঠাইছে নাকি? তাতে কাগজ লেখা দিচ্ছে। এগুলা জনগণের জিনিস, জনগণের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করব। তুমি কি চেয়ারম্যানগিরি বাদ দিয়ে মুদি দোকানদারের কাজ করবা নাকি? চেয়ারম্যান ন্যায্য মূল্যে জনগণের মধ্যে এডি গ্রামবাসীর কাছে না বিলাইয়া আমরা এডি বাজারে বিক্রি করি, তাইলে কিছু টাকা আইবো, আপনি বড় লোক হয়ে যাইবেন। আপনি যদি বড় লোক হইবার না পারেন, তো চেয়ারম্যান বাড়ির কোনো দাম থাকলো মানুষের কাছে? আর খাই কাজ করতে হবে না, এই যে মুড়ি মাখা খাও। আমি আর ছোট আমরা দুইজনে মিলি করে নিব। তুই তো ভাত টাত খাইস না, তুই 1 ট্রাক রাখ, বাকি 2 ট্রাক বাড়ি রাখবো না, পেস্তি হবে না। তেল আইছে 500 লিটার না, 100 লিটার বাড়ি তুই এগুলো বিক্রি করে দিলে ভালো টাকা পয়সা পাওয়া যাবে।
বুঝিস তো বাইরে পাঠানো লাগবে জাপানে, সেই কবে ধরে চেষ্টা করতেছি, পাঠানোই হচ্ছে। তোর বোনটারও তো বিয়ে দেওয়া লাগবে, ওর জন্যও তো গয়নাগাটি বানানো লাগবে, তাই না? না না বুবু, লবণ তুমি দরকার হলে বেশি লয়, চাল আর চিনিটা বেশি দেওয়া লাগবে, কারণ আমার তো পুরান টাকার আত্মীয় স্বজনকে না দিলে এরা তো আবার মুখ কালাকালি করবো। ঠিক আছে, অসুবিধে নেই। তোরও বাপের বাড়ি পাঠান লাগবে, আমার বাপের বাড়ি পাঠান লাগবে। আচ্ছা বুঝলাম না, কি ভাগাভাগি করতেছো তোমরা? তো কার কার জিনিস আসছে? ওই যে সরকার তো বাজার ঘাট পাঠাইছে না, চাল ডাল। তো সরকার কি আমাদের জন্য পাঠাইছে? সরকার আমার কাছে পাঠাইছে একটা দায়িত্ব দিয়ে। সরকার তো এইসব কয়েই পাঠা, কিন্তু চেয়ারম্যানেরা কি করে? চেয়ারম্যানেরা কিছু বাগযোগ করে নিজেরা খায় ফেলে। আমরা তাই করবো, সমস্যা। আর তোমার জনগণের দেয়া লাগবে, ঠিক আছে। আমি আর ছোট মিলে বাড়ির আশেপাশে 10-20 ঘর, তারা আবার কবে নে গণি চেয়ারম্যান দাতাশীল। যে আমি এরকম চোর, এরকম অসৎ, এগুলো আমি চুরি করে মানুষের দেখানোর জন্য আমি দান খয়রাত করব, এগুলো জনগণের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করব। খবরদার জিনিসপত্রের মধ্যে হাত দিবা না, চাইলেও যাতে হাত না দাও। এইরকম বোকা মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই। কি কেউ করে? কদিন কোন চেয়ারম্যান করে এসব? কত লাইনে খারাপ, তাই না? আগে আগে চলে আসবে। আপনারা একটু শান্ত হন। এই যে মালামাল যা আছে সব আপনাদের জন্যই। কার আপনাদের জন্য এগুলো পাঠাইছে, এগুলো সুন্দরভাবে আমরা বন্টন করব। সিরিয়ালটা মেনটেন করেন। আমার তো টেনশন লাগতেছে, যদি আমাকে চিন্না ফেলায়। মুখটা ডেকে রাখ, মুখটা খুলিস না, দেখে ফেলবে না। বুঝি তারপরে কি আছে? জান 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 জান। পরে next। কি চলে আসবে? এই দাদু শুনবে এখানে কেন? কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, কোন চিপা চিপা লইলেন কেলে কাম গো? আমি আসতে চাইনি, ওই দিয়ে আমার নিয়ে আইছে। তুই কইতাছো বুবু, তুমি তো পুরো দামি কথা কইতাছো। আমারে বুবুই কইছে যে এখানতে নাকি কম দামে পাওয়া যায় না, বুবু কইছে দেখাইছি। আমি 2 ব্যাগ নিচ্ছি, দেখিস এক ব্যাগ নিয়ে গেলি। 2 ব্যাগ কে আমি 1 লাখ ঠুসুম, সবাই মিলেই তো খাও। এই চুপ করো। গ্রামবাসীদের জন্য নিয়ে আসছি এগুলা। কি কইতাছো? আমরা গ্রামবাসী না? গ্রাম আমরা তো এই গ্রামের বাসিন্দা হয়ে। কি কইতেছো তোমরা? মানুষ যদি দেখে, গ্রামের লোকজন দেখলে মান সম্মান কিছু। আরে চেনবে না, আমরা তো এরকম লম্বা লম্বা মেয়ে এই গ্রামে আছে? আচ্ছা এই আপনি ছোট মানুষ তো, ওটা থাক। যাও, চলে শুরু মারতে। এদিকে যাবেন, এদিকে যাও। এইটার একটা সিন্ডিকেট বানাইতে হইব, যদি ঠিকঠাক মতো সবকিছু বানান যায় তো টাকাই টাকা। চেয়ারম্যান সাহেবরে তো কে বুঝবো না। আরে এই যে মাল টাল বেচে। শোনো, একটু বাড়ির দিকে আহ দি, তোমার লগে আমার একটু কথা আছে। এক একটা যে মালের ব্যাগ আছে, বাজারে তুমি কিনতে গেলে কত টাকা লাগবো? এসব হিসেব নিকেশ জানি আপনার লাভ কি? তুই আমার এই কথা ক, এই ব্যাগগুলো যদি আমরা বাজারে বিক্রি করি কত টাকা করে পাবো, এটা আমারে ক। এই ধরেন প্রতি ব্যাগ আপনার যদি বাজার থেকে কিনতে যান, টাকা করে বেশি দিতে হবে। ওমা কুমা, এত টাকা! এর অর্ধেকও যদি আমরা বাজারে বিক্রি করে দিব, তো আমরা লাখ লাখ টাকার মালিক হয়ে যাব। অনেক টাকা মালিক আমরা হব। জি বাবু, এটা কি কথা বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, মাথা নষ্ট হয়েছে তোগো চেয়ারম্যান আর তোগো রাজনীতির বুঝোছ কিছু? আমগো পুরান ঢাকায় লাল ভাই এই রাজনীতি করে আর রাতারাতি 5 তলা বিল্ডিং উড়াইলাই। চেয়ারম্যানের মেয়াদ যখন খতম হয়ে যাবে তখন কি করব? গ্রামের মানুষ তারে কোনো পাত্তা দিব? পয়সা পাত্তা দিত না। নির্বাচন করতে কত টাকা লাগে তো জানোস না? এইবারে নির্বাচন করে তো সব টাকা খোয়াইলাই, সামনে নির্বাচনের টাকা আইবো কই? কথা বাবু আপনি একবার মন্দ করেননি। এনিটাইম দেখুন মুহূর্তে তারে কিন্তু ল্যাং মারি দিতে পারে। এই ছোট বউ থাকতে তারে কেউ ল্যাং মারবার পারবো না। আপনি কি করবেন? আরে টাকা জমামু। মানুষের জীবনে সুযোগ বারবার আহে না, রাজনীতিতে যখনই সুযোগটা আয়া পড়ে তখনই খপ করে ধরে লইতে হয়। চেয়ারম্যান হিসেবে সে যে মালগুলা পাইছে এগুলার অর্ধেক বাজারে বিক্রি করে ফেলামু, নিজের মধ্যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করে ফেলামু। শুধু যা পারবো না, দুলুভাই জানলি পরে আমার গাপে মাথাও দুশ্চিন্তা করে দেবেন। দুলাভাই জানবো কেমতে? আমি কি তারে যাই কমু না? তোরও তো এখানে লাভ আছে, তুই না জাপান না কই যাইতে চাস, রেমিটেন্স যোদ্ধা হইতে চাস। হ্যাঁ আমি অনেক বুদ্ধ করতে চাই, আমি জাপান যাবো। আমি যে প্ল্যান করছি 3 মাসের মধ্যে তোর জাপান যাওয়ার ব্যবস্থা আমি করতে, তাই এই যুদ্ধ শুরু করে দিবার পার। চিকনে চাকনে আমি তোর প্ল্যানটা বুঝাই দিই, বুঝছো? একদম অনুষ্ঠানের মতো বুঝি। চেয়ারম্যান যেন কোনোভাবে এইসব ঘটনা জানবার না পারে, তাড়াতাড়ি যা কাজ শুরু করে দে। কি হইছে এবার আমারে খুইলা কোন? আলাদা একটা গন্ধ আছে, এটা এতদিন আমি বুঝিনি, এখন বুঝতে পারছি। এতগুলো টাকা দেখে কি আপনার মাথা মতো আওলাই গেছে নি? আউলা মাথা নিয়ে এবার আমি টাকা কামাতে যাবো। আপনার বোন আমার একটা বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি মোতাবেক যদি আমি কাম করতে বিশাল অঙ্কের টাকা মালিক হয়ে যাবো। জাপান যাবো গিয়ে একসাথে বুদ্ধি করতে থাকবো। কিন্তু আমার বুবু যে বুদ্ধিটা দিছে ওইটা আগে কইবে। আমি এত বুকা না, বুঝতে পারছেন বিআইন সুলতানা? আমি আপনাকে বুদ্ধির কথা কব, আপনি পুরুন পুরুন করে যাই, আপনার দুলাবাড়ি এসে আমাকে মারিয়ে ফেলবো, তাই না? ছি 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 বিআইসা, আপনি এই বিশ্বাস নিয়ে আমারে ভালোবাসেন না? আবার নাকি আমারে নিয়ে সংসার করে সব নিজে গিয়া দুলাভাইরে জিগা। আরে
মোর জ্বালা কইতাছেন এগুলা পিয়াইসা ভাই যদি জানবার পারে আমগো খবর আছে। কিরাম করে জানবো আমরা, কিরাম করে ধরা খাবো? ধরা আমরা প্ল্যানের মধ্যে 3 জন কেলা হইনা ওই প্ল্যান থেকে বাদ যাবো কেলা হুনি। স্বতন্ত্র পার্টি। কি করছিস? হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম চলতেছে জায়গা। হ্যাঁ, স্বতন্ত্র পার্টি, বিরোধী পার্টি। আমাদের গ্রামের একজন ওই স্বতন্ত্র পার্টি থেকে নির্বাচন করে। তার মার্কা বাস। আমার কি বুদাই পাইছেও তোমরা? আমার কি মনে হচ্ছে আমি বুদাই? আমি তোমাদের কথাবার্তা কিন্তু ওই জায়গায় দাঁড়া কিন্তু সব শুনেছি। তার নাহলে কিন্তু তোকে দুটোর খবর আছে কিন্তু। কইবার পারি হয় আগে আপনি কোন নিজের কি আপনি চালাক পাবেন নাকি বোকা? সি সি সুলতান, কিরম ধরনের প্রশ্ন হলো এটা? অবশ্যই আমি চালাক। চালাক তো তুমি না হলি। হ্যাঁ হ্যাঁ, আবু এরকম ঠিক কথা কয়েছে। তাহলে এইবারে যে বুদাইটা কি দেয়া? তাই তো, তোমাকে জামা একটা চেয়ারম্যান মানুষের তুই বুদাই করছিস। সরকারের পক্ষ থেকে এই গ্রামে ডাইল চাইল আটা পাঠাইছে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য, তাই না? তাতে কিছু মাল সরিয়ে অন্য জায়গায় বিক্রি করেন বেশি টাকায় দিয়ে, টাকা আপনি জোগাড় করেন। আরে ভাই, আপনি তো সামনে নির্বাচন করবেন, আপনার তো টাকা লাগে। নির্বাচন করতে গেলে তো আপনার মেলা টাকা লাগবে, সে টাকা আপনি কলে পাবেন? দুলো তো সত্যি কথা, এটা তো চিন্তা করিনি। দুলা ভাইরে কইলাম কোন যাইবো না। কব না খুদার কসম, কি কথা করছিস তুই? তো টাকা পয়সা তো দুলা ভাই আসলে একটা বোকা লোক দেখছিস। এই জায়গায় একতলা বাড়ির বদলে 5 তলা বাড়ি দেখতেছিস রে। আর আমি যখন যাবো আমি কিন্তু সাথে করে সিদ্ধান্ত নিয়ে তুই একদম বেহায়া কোন জায়গার? তুই তোকে দুলা ভাই এত রাতে আপনি কোথাও যাইতে পারবেন না বন্দি। এই যে আটার রুটি বানাইছে, চোখটা একদম কুটুরের মধ্যে দেখছিস না? টপ নিয়ে আয় না নিজের দায়িত্ব নিজের কাঁধে দায়িত্ব পড়লে তখন বুঝবা। দরকার হলে 1 ঘন্টা লাগায় বসে বসে খাবেন। বাহ, উঠি আবার দৌড় দিল কোডাউন। আমি ফোন দিতেছি। পুরান থেকে অর্ধেক মাল বাইর করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা সবকিছু বুঝে লইছ তো? আচ্ছা ঠিক আছে, যা করতে আছো গো লাগবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি। কি হলো? কাজ তো হয়ে গেছে, পুরা গোডাউন সাফা করে লাইতাছে। কিছু বিক্রি হয়ে যাইতেছে, আমগো টেকাই টেকা লাগেছে। কি করছিস? আর টাকা কোন দিয়ে পারবে? এখানে পুরোপুরি 2 লাখ টাকা আছে, আর একটা সকালে পাইবেন। ইংরেজি কত তাড়াতাড়ি পালাও ভাই। গোডাউনে চুরি হয়েছে মানে? কখন, কিভাবে? গোডাউনে ঠিক মতো তালা দেসনি কালকে? মারছি তো তালা মারার পর আমি 6 বার চেক। চুরি হয় কিভাবে গোডাউন থেকে? গোডাউনে চুরি হয়েছে। কিরম করে চুরি হলো? কি জানিলো? গ্রামবাসীর কেউ নিচে হয়তো, কারণ আমার তো ডর করতেছে। আবার শোন, আমি কই কি এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা কিছু জানি। আমরা কি কিছু জানি? দিও দিব না। এই যে গোডাউন থেকে আসলাম মাত্র, গোডাউন পুরো খালি করে নিয়ে গেছে। আমরা পাহারার ব্যবস্থা করছি, দেখি কতদূর কি করা যায়। তার কি কাউকে সন্দেহ হয়? যদি সন্দেহ কাউকে, ঘটনা যারা ঘটাইছে দূরের কেউ না, আমার আশেপাশের মানুষ, কাছের মানুষই ঘটাইছে। তদন্তের সাথে সুবিধা হবে। আর একটা কথা বলতে চাই, তার নামে একটা চুরির অভিযোগ উঠেছে। এটা সুরাহা না হওয়া পর্যন্ত আপনি আপনার এলাকা ছাড়বেন। আসি বা কিনছে এরকম জানেন? পুলিশ? ওরে বাবা রে, ওরে বাবা। স্যার মারেন না। আপনাকে মারবো না। মালগুলো কোথায় রেখেছেন? মালগুলি স্যার সব গোডাউনে আছে, একটা মালও বেশি নাই স্যার। চল শক্ত করে ধরবেন। আর দেখাইবো কেমনে? নিজেই তো চুরি করছে। এই থামেন আপনি। আপনাদেরকে বারবার বলছি এই চুরির সাথে আমি জড়িত না। আমার সততার জন্য সরকার আমার ক্রেস্টও দিছে কয়েকদিন আগে। আগে চেয়ারম্যান চোরা ছিল, এখন তুমি করলা চুরি। তাহলে আমরা সাধারণ জনগণ কই যাবো? তুমি যদি চুরি করে থাকো স্বীকার করো, আমরা ক্ষমা কইরা দেবো। আমরা এখানে বিচার আচার করতে আসি নাই, আমগো অধিকার আমগো হকের মাল ফিরাই নিতে। আমি চুরি করি না, এই চুরির সাথে আমি জড়িত না। চুরিটা করছে কে? আমি বলছি, এই সেই আসল চোরাকার বাড়ি, যে কিনা গোডাউনের চুরি হওয়া মাল কিনে নিয়েছে। তার কাছ থেকে মাল কিনেছেন, কে আসল চোর? নাইলে মাইর খেয়েও শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, বলেন। আমি বলতেছি আসল চোর কে। জাভেদ, এদিকে আয়। খবরদার, তোর মতো চোরের মুখে আমি দুলাভাই শব্দ শুনতে চাই না। এই হচ্ছে আসল চোর, আর গোডাউন থেকে চুরি করছে সবকিছু। সাহেব যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি। এই তোমরা এদিকে আসো, এদিকে আসো দুজন। তোমার বউরাই চুরির সাথে জড়িত? হ্যাঁ, আমার বউরা চুরির সাথে জড়িত। তোমরা আমারে খাওয়াবা, আমি কিছুই বুঝতে পারবো না এই খাবারটা কোত্থেকে আসছে। পুরা গোডাউন সাফা করে লাইছে, আমগো টেকাই টেকা লাল লাগে। তুই যে বড় হেল্প করছো, আজকে যাবেন না? আমি বুঝে নিচ্ছি তাড়াতাড়ি। এখানে পুরোপুরি 2 লাখ টাকা আছে, সকালে পাইবেন। সে গ্রিল চিকেনের তেলটা কোত্থেকে আসছে? সরকার দিছে জনগণকে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য। রুটি খাওয়ার সময় আমি বুঝে গেছি ওই আটা অন্য কোনো আটা না, জনগণের আটা। তোমরা জনগণের হক চুরি করছো, তাদের রিজিক চুরি করছো। তোমাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অফিসার নিয়ে যান, এই দুজনকে নিয়ে যান। কি বলছেন? যাও, প্লিজ আসেন, প্লিজ আসেন। তুমিও চলে যাবা। কি গনি মিয়া, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আবার মাফ করে দেয়। আল্লাহ যদি মাফ করে দেয়
তুমি গনি চেয়ারম্যান কি এমন বড় হয়ে গেছো তা করে পুলিশের কাছে পাঠাইলা না? যাও 2 বউরে ছাড়া নিয়ে আসো, এটা বুঝার একটা সুযোগ দাও তাদের। কিন্তু তারা যদি তারপর